এটুকু বলতে পারি, এনসিপির নাহিদ ইসলামদের হাতে একটা বড় কাঁচকলা জুটবে বলেই মনে হয়। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। গতকাল ঘড়ির কাঁটায় ঠিক যখন সময় 12টা 40 মিনিট, ঠিক তখনই বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর মৃত্যুদণ্ড ঘোষণা করেন। উস্কানিমূলক বক্তৃতা, রংপুরের ছাত্র আবু সাইদকে হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা, আশুলিয়ার 6 জনকে পুড়িয়ে হত্যা, এই অপরাধের ভিত্তিতেই হাসিনা সহ আসাদুজ্জামান কামাল এর মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক আবহে এই রায় ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এই রায়ের পরে লিখিত বিবৃতি দিয়ে হাসিনা জানিয়েছেন, এই রায় অন্তর্বর্তী সরকারের চরমপন্থীদের নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন মাত্র। জুলাই আগস্টে যাদের মৃত্যু হয়েছে সেই জন্য আমি শোকাহত, কিন্তু আমি কিংবা কোনো রাজনৈতিক নেতা কোনো আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দিইনি। যাই হোক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি তা আমরা জানি, ফলে সেখানে বিচারের নামে প্রহসন হবে এটাই স্বাভাবিক। ফাঁসির সাজা হতে গেলে দীর্ঘদিন কোর্ট ট্রায়াল হয়, অপরাধের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয় এবং তাদের রিপোর্ট পর্যালোচনা সত্যাসত্য যাচাই করতে একটা দীর্ঘ সময় লাগে। কিন্তু এখানে আমরা দেখলাম কোনো তদন্ত কমিটি নেই, আসামি নিজে কাঠগড়ায় উপস্থিত নেই, আসামির জবানবন্দি নেই, বাদী বিবাদী পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব নেই, শুধুমাত্র কয়েকজন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে ট্রাইব্যুনাল কোনো সাধারণ মানুষ নয়, একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যুদণ্ড ঘোষণা করে দিলেন। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ট্রাইব্যুনাল সময় নিয়েছে মাত্র 1 থেকে 1.5 মাস। আর এখান থেকেই মানুষের মধ্যে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি পক্ষপাতদুষ্টতার এবং অন্তর্বর্তী সরকারের চাপে বিচারের নামে প্রহসনের কথাই মনে হচ্ছে। শুধুমাত্র সাধারণ মানুষ বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রহসন বলে মনে করছেন এমন নয়। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেছেন, এই বিচার প্রক্রিয়ার সমস্ত তথ্য সম্পর্কে আমরা অবহিত ছিলাম না। এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো অভিযুক্তরা বিচার প্রক্রিয়ায় অনুপস্থিত এবং তাদেরকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করি। ঘটনার পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগের সাপোর্টার বাংলাদেশি জনগণ রাজপথে নেমে আন্দোলন করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করেছেন। যাই হোক, যা ঘটেছে সমস্তই বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার, এখানে ভারতবর্ষের হস্তক্ষেপের কোনো জায়গা নেই। কিন্তু বাংলাদেশের সদ্য গজিয়ে ওঠা রাজনৈতিক দল এনসিপির নাহিদ ইসলাম দাবি করেছেন 1 মাসের মধ্যে এই রায় কার্যকর করতে হবে। আর এখান থেকেই শুরু হচ্ছে ভারতবর্ষের ভূমিকা, কেননা ভারতবর্ষের মাটিতেই শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে আছেন। ফলে এই রায়কে কার্যকর করতে হলে বাংলাদেশকে ভারতবর্ষের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য আবেদন জানাতে হবে। ভারতবর্ষ সেই আবেদনে সাড়া দেবেন কি দেবে না সেটা সময়ই বলবে। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে এইটুকু বলতে পারি, বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি এবং যা রাজনৈতিক কন্ডিশন, সেই মতো পরিস্থিতিতে ভারতবর্ষের সঙ্গে প্রায় আদায় কাজকলাই সম্পর্ক চলে গেছে।
এই মতো অবস্থায় ভারতবর্ষ শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে বলে মনে হয় না। যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতবর্ষের কাছে শেখ হাসিনাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাতে পারে, সেই প্রত্যর্পণ চুক্তিটি শেখ হাসিনা নিজেই তৈরি করেছিলেন 2013 সালে। 2013 সালে দিল্লি ঢাকা যে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, সেই চুক্তিপত্রে শেখ হাসিনা নিজেই সই করেছিলেন। ন্যূনতম 1 বছরের জেল হতে পারে এমন কোনো অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীকে প্রত্যর্পণ করা যেতে পারে, কিন্তু সেই অপরাধ অবশ্যই দুই দেশের ক্ষেত্রেই শাস্তিযোগ্য হতে হবে। অপরাধে প্ররোচনা দেওয়া বা সাহায্য করে থাকলে সেক্ষেত্রেও অপরাধীকে প্রত্যর্পণের আওতায় আনতে হবে। এবার আমরা দেখে নেব কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ করা যাবে না। অপরাধীর রাজনৈতিক চরিত্র থাকলে প্রত্যর্পণ করা যাবে না। বিচারের নেপথ্যে সৎ উদ্দেশ্য না থাকলে সেই অপরাধীকে প্রত্যর্পণ করা যাবে না। আন্তর্জাতিক মানবাধিকার বিধি অনুযায়ী জীবনের ঝুঁকি থাকলে আশ্রয়দাতা দেশ ফেরত পাঠাতে পারবে না। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে যে যে বিষয়ে প্রত্যর্পণ করা যাবে না, প্রত্যেকটি সূত্রই কার্যকর হচ্ছে। প্রধানত তিনি একজন রাজনৈতিক চরিত্র। ফাঁসির বিচার ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 2, তার ফাঁসির ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে খোদ জাতিসংঘের মুখপাত্রই মন্তব্য করেছেন। ফলে এই মতো অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে গিয়ে তার ফাঁসির আদেশকে কার্যকর করা কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে। পরিশেষে এটুকু বলতে পারি, এনসিপির নাহিদ ইসলামদের হাতে একটা বড় কাঁচকলা জুটবে বলেই মনে হয়। কারণ ভারতবর্ষ বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি ভারত বিরোধিতায় বাংলাদেশের মাটি ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশে এবং দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক মহলে ভারতের বিরোধিতায় মুখর হয়ে উঠেছেন। ফলে ভারতবর্ষ বাংলাদেশের প্রতি যে নরমপন্থী মনোভাব সেটা পরিত্যাগ করে চরমপন্থী হওয়া শুরু করেছে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি।